অবৈধ অভিবাসীদের আবারও বৈধ হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু একটা সুসংবাদ দিল। সেটা হচ্ছে যমুনা টেলিভিশনে তারা নিউজ চ্যানেল থেকে তারা প্রচার করেছে মালয়েশিয়াতে অবৈধ অধিবাসীদের চলিত বছর ডিসেম্বর মাসে অবৈধদের বৈধতা দিবে মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে। তো এমনটাই কিন্তু তারা রিপোর্ট কিন্তু করছে যমুনা টেলিভিশন থেকে। তো চলুন আগে সেই রিপোর্টটা দেখে আসি বা সেই ভিডিওটা আগে দেখে আসি। দেখে আসার পরে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব বা এটা সত্য কি মিথ্যা এটা জানানোর আপনাকে চেষ্টা করব। তো চলুন আগে ভিডিওটা দেখে আসা যাক। বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতি সহজ করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া অবৈধ অভিবাসীদের আবারও বৈধ হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন। মালয়েশিয়া থেকে সহকর্মী আহমাদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। এখন থেকে কোনো শর্ত বা কোটা পদ্ধতি ছাড়াই 15টি দেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে মালয়েশিয়ার নিয়োগকর্তারা। আর তাই কোনো ঝামেলা ছাড়াই ইচ্ছেমতো বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে দেশটির বিভিন্ন কোম্পানি। 15 দেশের তালিকায় আছে বাংলাদেশও। ম্যানপাওয়ার রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সুযোগও দেবে মালয়েশিয়া সরকার। এছাড়া গ্রেফতার আতঙ্ক ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধরা। দেখতে পেলেন তারা যমুনা টেলিভিশন থেকে তারা প্রচার করতেছে যে চলিত বছর অর্থাৎ 2026 সালের ডিসেম্বর মাসে, এখন চলতেছে এপ্রিল মাসের, আজকের হচ্ছে 18 তারিখ, তার মানে ডিসেম্বর মাসে এখনো প্রায় 5 থেকে 7 মাস পর থেকে কিন্তু অবৈধদের বৈধতা দিবে, এমনটা তারা কিন্তু প্রচার করতেছে। আসলে বিষয়টা আসলে মালয়েশিয়াতে বর্তমানে অবৈধদের বৈধতা নিয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের যে ঘোষণা বা তাদের যে অবৈধদের বৈধতা আসলে দিবে কি দেবে না, এইটার সিদ্ধান্ত হবে মূলত হচ্ছে এপ্রিল মাসের শেষ তারিখ, অর্থাৎ মে মাসের দিকে তাদের সিদ্ধান্ত হবে। তার কারণ হচ্ছে এপ্রিল মাসের 31 তারিখ অর্থাৎ চলিত মাসের 31 তারিখ কিন্তু মালয়েশিয়াতে ট্রাভেল পাস দিয়ে বা জরিমানা সহকারে দেশে যাওয়ার কিন্তু সুযোগ কিন্তু শেষ। তো এর পরবর্তী সময়ে অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টার পরে মালয়েশিয়ার পক্ষ থেকে বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তারা আসলে কি সিদ্ধান্ত আসলে নিবে যে মালয়েশিয়ার অবৈধদের আসলে বৈধতা দিবে নাকি বা তাদের আসলে এভাবেই চলবে। আর আপনারা সবাই অবগত আছেন, যারা মালয়েশিয়াতে আছেন তারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু ইমিগ্রেশন কিন্তু রেট প্রচুর পরিমাণে দিতেছে। তারা এক নাগাড়ে অবৈধ মালয়েশিয়ান যারা আছে তাদেরকে কিন্তু গ্রেফতার করতেছে। আর ইতিমধ্যেই কিন্তু আবার মালয়েশিয়ার নতুন কলিং ভিসাটা খুলে দিয়েছে। এই সবকিছু মিলায়ে হয়তো বা মালয়েশিয়াতে নতুন করে অবৈধদের বৈধতা দেওয়াটা আসলে সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে না। যদিও বা দেখা যায়, তো পরবর্তীতে 31শে এপ্রিলের পরবর্তী সময়ে আসলে বোঝা যাবে যে অবৈধদের আসলে বৈধতা আসলে মালয়েশিয়ান সরকার থেকে আসলে দিবে নাকি। এটা আসলে এপ্রিলের পরে থেকে বোঝা যাবে। তো মালয়েশিয়ার অবৈধদের বৈধতা নিয়ে এমনটাই কিন্তু নিউজ আসলে করেছেন যমুনা টেলিভিশন থেকে। তো সেইটাই আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানালাম। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।